আসনটা আউলিয়া ইকরামের শহর, এই ৮ আসনটা জশ্নে জুলুসের শহর। তো ওলিদের শহরে নবী প্রেমিকরা সংসদে যদি যাইতে না পারে, এর চেয়ে বড় লজ্জা এই জমিনে আর কিছু হইতে পারে না। এখানে বুট চাইতে আসি নাই, আমি শুধু এটা জানাচ্ছি যে আমাদের মতো ব্যক্তি নানাজানরা আজীবন মাঠে সুন্নিয়তের খেদমত করে গেছে, উলামায়ে কেরাম আজীবন সুন্নিয়তের খেদমত করে গেছে। 54 বছর ধরে কখনো আপনাদের কাছে জোর করে ভোট চাই নাই। হ্যাঁ, প্রার্থী ছিল, জাস্ট বলেছে দিলে দেন, না দিলে নাই। আমরা মদিনাওয়ালাকে বলবো চেষ্টা করেছিলাম, কিন্তু এই 54 বছর পরে এসে আলেমরা আপনাদের ধারে ধারে বলছে ভোট যদি দিতে হয় নবীওয়ালাদেরকে দেন। এটা আজকে বলতেছে। কেন বলছে, কি কারণে বলছে? একটা দল ক্ষমতায় যাইতে এত বেশি আসন লাগে না, 151 আসন পাইলেই উনি কি হয়ে যায়? সরকার হয়ে যায়। 35-40টা পাইলে উনি বিরোধী দল হয়ে যায়। আমরা সুন্নিরা কখনো সরকার হওয়ার কথা ভাবি নাই, বিরোধী দল হওয়ার কথাও আমরা ভাবি নাই। কিন্তু আজকে এসে আমরা বলছি কেন? কারণ সংসদে গেলে প্রত্যেক দল তাদের নেতার পক্ষে কথা বলবে, কিন্তু আমার কামলিওয়ালার পক্ষে কথা বলার কেউ নাই। কেউ আছে? নাই। তাহলে এখন আমাদের সিদ্ধান্ত নিতে হবে। এই কথা ঠিক কিনা? তাহলে আমরা যেটা বলছি, আমাদের উস্তাজগণ, আমাদের রাহবারগণ আপনাদের কাছে এসেছে, প্রত্যেক দল ওনাদের আদর্শের নেতৃবৃন্দের কথা বলবে, কিন্তু নবীটার পক্ষে কথা বলার কেউ। তো শাহজালালের বাংলায়, শাহপরানের বাংলায়, 360 আউলিয়ার বাংলায়, শাহিন শায়েসির কোটের বাংলায়, গাউসুল আজম মাইজভান্ডারির বাংলায়, আউলিয়া ইকরামের বাংলায় যদি নবীর পক্ষে কথা বলার কেউ না থাকে, এটার চেয়ে লজ্জার আর কেউ আছে নাই। তো শুধু মনে সুন্নি হইলে হবে না, কাজেও তো সুন্নি হওয়া দরকার আছে। এখন আমরা যার কাছে যে আমি মনে প্রাণে সুন্নি, মনে প্রাণে সুন্নি, কিন্তু কাজে না। সেই জন্য নাসির জিলানী হুজুরকে আপনারাই তো জানেন, অস্ত্র দিয়ে একটা, আপনারা বলবেন উনি কখনো গরম করে কথা বলতে পারে না। একটা ভালো মানুষকে গ্রেফতার করে মানহানি করা হয়েছে, সবাই মনে প্রাণে সুন্নি, কেউ প্রতিবাদ করতে পারে নাই। পারছে? দিন দুপুরে ইমাম